অনারেবল হাইকোর্ট ডিভিশনের একটা আদেশ, একজন পুলিশ সুপার, ওনার তো এটা কমপ্লাই করা উচিত। অনারেবল হাইকোর্ট ডিভিশন সেটা আমলে নিয়েছেন। সেখানকার অনারেবল হাইকোর্ট ডিভিশন জাজ হচ্ছেন ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মনসুর। ওনারা এই কুমিল্লার পুলিশ সুপারকে আগামী 12ই আগস্ট পার্সোনাল অ্যাপিয়ারেন্স সশরীরে অনারেবল হাইকোর্ট ডিভিশন হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন যে ওনারা কেন লিখিত প্রতিবেদন জমা দেন নাই। এটা হচ্ছে ভদ্রমহিলার পক্ষ থেকে মামলাটা আমরা করেছিলাম ভদ্রমহিলার পক্ষ থেকে। মামলার অগ্রগতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছিলেন এবং তার নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা ভিকটিমে এটা জানতে চেয়েছিলেন। সেটার ব্যাপারে আজকে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, প্রতিবেদন ওনারা দেন নাই। 3 তারিখ গেছে, যাওয়ার পরে কুমিল্লার পুলিশ সুপারকে সরাসরি কোর্টে আসতে বলেছে। এখন কি প্রমাণিত হলো যে আসলে এই যে ফজল আলী? না, ওই ব্যাপারে তো আমরা কথা বলি, এটা আন্ডার ইনভেস্টিগেশন, এটা তো ইনভেস্টিগেটিং অফিসার বলতে পারবেন। আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে ওনারা ইনভেস্টিগেশন করছেন কিনা, করে থাকলে কি করছেন, অগ্রগতিটা কি হলো সেটা জানানোর জন্য। কিন্তু তারা আসেনি, সেটাই ওনারা তো সেটাই জানান নাই। এতে কি প্রমাণ আসবে, কেন আসলো না, কি মনে করছেন আপনারা? না, ওনারা লালের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে একটা কাগজ পাঠিয়েছেন ফটোকপি হোয়াটসঅ্যাপে। লালেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কোর্টকে বলার চেষ্টা করেছেন যে আমরা একটা লিখিতভাবে একটা হোয়াটসঅ্যাপ একটা ফটোকপি পেয়েছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এটা অ্যাকসেপ্টেড না, আপনাদেরকে লিখিতভাবে প্রতিবেদন ওনাকে দিতে হবে। এই যে সমাজে একের পর এক ঘটছে, মানে সঠিক বিচার হচ্ছে না, একে দেখতে পাচ্ছি আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। এটাকে আপনি কি মনে করেন? শুধু কুমিল্লা মুরাদনগর নয়, না, সমাজের অনেক কিছুই করছে, সবকিছু তো আমাদের নজরে আসছে না। সবকিছু আমাদের নজরে আসছে না এবং যেগুলো আসছে এগুলা অনেক সময় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে, আবার বাদীর ওনারা অনেক সময় আইনের মুখোমুখি ওনারা হতে চান না, নিজের আপোষ মীমাংসা করে ফেলতে চান। এই জন্য জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে ধামাচাপা বা অনেকটা নিচে পড়ে যায়। যেগুলা আদালতের সামনে আসছে, যেগুলা তদন্ত হচ্ছে, এগুলো তো প্রপার বিচার হচ্ছে, এবং যেগুলো হচ্ছে না সেগুলো আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনকে আমরা দুর্বলতাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু যদি ফজল আলী অর্থাৎ যে ছিলেন সাথে, বললেন যে জোরপূর্বক তাকে এই ধরনের করানো হয়েছে এবং মারধর করা হয়েছে ঘরের ভিতর দিয়ে, তার পরিবারের কথা আর কি। এটা তো আমরা ফেসবুকে দেখেছি যে ওনার ছবিটা তো